সুদের সমস্ত ব্যাংক বন্ধ, সুদি লেনদেন বন্ধ। আমরা যদি ক্ষমতায় আসি, সুস্পষ্ট কথা, পতিতালয়গুলো জিনা ব্যভিচারের পতিতালয় বন্ধ। আমরা যদি ক্ষমতায় আসি, মদের বার বন্ধ। বাপের বেটা হইলে এটা বলি, তাইলে বুঝবো আপনি ইসলাম চান। আমরা যদি ক্ষমতায় আসি, পেট উদাম করে, পিঠ উদাম করে, নিজের যৌনাঙ্গ দেখায়া, নিজের শরীর দেখায়া মা বোনদেরকে আমরা চলতে দিব না, এইটা বলেন, তাইলে না বোঝা যাবে ইসলাম। ইনায়া বিনায়া এগুলো বইলে লাভ নাই রে ভাই, মানুষ বুঝে, এগুলা বইলে লাভ নাই। ইসলামের মৌলিক কনসেপ্টগুলো থেকে আজকে আমরা এত দূরে সরে যাচ্ছি, এত দূরে সরে যাচ্ছি। আবার বলি ইসলাম কায়েম করব, আবার বলি কোরআন কায়েম করব। আরে কোরআন আল্লাহ সুস্পষ্ট বলছেন, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া এগুলা হলো শয়তানের কাজ। কার কাজ? এগুলা মুমিনের জন্য হারাম। আমার বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া বার আছে না নাই? বলেন আছে না নাই? তাইলে আমনে এইভাবে বলবেন, ইনিয়া বিনিয়া ঘুরে পেঁচায় বলার দরকার নেই, সুস্পষ্ট যে আমরা যদি ক্ষমতায় আসি, মদের একটা বারও বাংলাদেশে থাকবে না। লাইসেন্স আর আনা লাইসেন্স, কোন ধরনের মদ খাওয়া বাংলাদেশে চলবে, ফেন্সিডিল খাওয়া চলবে, হিরোইন খাওয়া চলবে, ইয়াবা খাওয়া চলবে। সুস্পষ্ট বলেন, এ জাতি একটা ভালো মেসেজ পাবে যে হ্যাঁ, এই লোকগুলো আসলে অন্তত পক্ষে ইসলামিক শাসন চলবে এবং ইসলামের বাহিরের জিনিসগুলো করা যাবে। শুনেন, ইসলামিক সরকার গঠন আর ইসলামের নামে ওয়াজ করা দুইটা ভিন্ন বিষয়। সরকার গঠন করার পরে আপনার অধীনস্থ লোকদেরকে অবশ্যই আপনাকে বাধ্য করতে হবে। নামাজ না পড়লে অবশ্যই অবশ্যই আপনার অধীনস্থ রাষ্ট্রে নামাজ না পড়ার শাস্তির বিধান করতে হবে, কারণ এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান। যদি এগুলো বলেন যে ওই যে মানে সেলসেলায়া জান্নাতে জামগা, আপনি নামাজ পড়লে পড়বেন, না করলে নাই, এই পর্দা করলে করবেন, না করলে নাই, এটা ইসলাম না, এটা ইসলাম না, এইটা শয়তানি। নামাজ পড়লে বললেন, না বললে নাই, পর্দা করলে করলেন, না করলে নাই, ঐচ্ছিক। নাউজুবিল্লাহ, ইসলামে ঐচ্ছিকতার সুযোগ নাই। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে আপনাকে অবশ্যই অবশ্যই নামাজ না পড়লে শাস্তি দেওয়া হবে, আপনাকে অবশ্যই অবশ্যই রোজা না রাখলে শাস্তি দেওয়া হবে। হ্যাঁ, যদি উজর থাকে ভিন্ন বিষয়, আপনার যদি সমস্যা থাকে ভিন্ন বিষয়। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। ইউশিকু আইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। আমার রাসূল বলেন, শেষ জামানা আসতেছে। কোন জামানা? বলেন কোন জামানা? কিয়ামতের পরে শেষ জামানা আসবে না আগে? আসেন না কিছু আলামত মিলাই দেখি, আসছে, আসবে না এসে গেছে, একটু আমার আলামতগুলো মিলাই। আল্লাহ রাসূল বলছেন যে ইউশিকু, অচিরেই, আইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসতেছে, লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলাম বলে কিছু থাকবে না, ইল্লা ইসমুহু, নাম মাত্র। কি মাত্র? ইসলাম উদ্দিন, ইসলাম পালন করবে না। রমজান আলী, রমজানের রোজা রাখবে না। ঈমান আলী, ঈমান নাই। কথা বলেন না কেন? আমাদের সমাজে অনেক রমজান আলী আছে না যে রমজানের রোজা রাখে না? অনেক ঈমান আলী আছে না যে বেঈমানের মতো কথা কয়? হ্যাঁ, নামে ইসলাম হবে, এটা আল্লাহর রাসূলের কথা, আমার কথা না। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, জাস্ট শুধুমাত্র নামটা থাকবে ইসলাম উদ্দিন, কিন্তু ইসলাম উদ্দিন মসজিদে যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। আর জোরে বলেন আমিন। তাইলে শেষ জামানা চলে আসতেছে। আল্লাহ পাক কোরআনের এই সূরাতুল জিলজালের মধ্যে স্পষ্ট বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক বলেন, এমন এক কম্পন সৃষ্টি হবে, পুরো পৃথিবী এমন এক প্রকম্পিত হবে। ইযা যুলজিলাতিল আরদ জিলজালাহা, আসমান এমন এক কম্পন সৃষ্টি করবে, জমিন এমন এক কম্পন সৃষ্টি করবে, সব কিছু তুলার মতো উঠতে থাকবে, তুলা তুলা উঠতে থাকবে। وأخرجت الأرض أثقالها,
জমিন তার সব কিছু ছেড়ে দিবে, সোনা গহনা টাকা পয়সা সব উড়তে থাকবে, উড়তে থাকবে, স্বর্ণ উড়তে থাকবে। ওয়াকালাল ইনসান মা লাহা, মানুষ তাকায় তাকায় দেখবে, আয় হাই এই কি অবস্থা, যেই স্বর্ণ লড়তে পারে না, যেই টাকা লড়তে পারে না, যেই গহনা লড়তে পারে না, যেই রূপা চলতে পারে না, আজ এগুলো এইভাবে উঠতেছে কেন? ওয়াকালাল ইনসান মা লাহা, মানুষজন বলবে আয় হাই এগুলার কি হয়ে গেল, এই টাকা পয়সা স্বর্ণ গহনা এগুলা কেন উঠতেছে? ওই দাউদ ফয়সাল করিম, ওই ভণ্ড খুনি, ওই দিন যদি সে থাকে, সে চিৎকার করে বলবে আয় হাই আমি কি এই টাকার জন্য উসমান হাদিকে হত্যা করছিলাম? খুনিরা সেদিন বলবে ওয়াকালাল ইনসান মা লাহা, হাই হাই খুনিরা বলবে এই টাকা পয়সার জন্য আমি খুন করছিলাম, এই আওয়ামী লীগ আমারে টাকা দিবে, ভারত আমারে টাকা দিবে। একটা সমাজের দিকে নিয়ে যেতে পারবো জাতিকে, যে আমাদের জাতি ভারতের গোলামি করবে না, একটা ইনসাফের সমাজ তৈরি করবার চেষ্টা করব। যদি মারা যায় আমার কোনো দায় নাই, যদি শহীদ হয়ে যায় আমার কোনো চাওয়া নাই, আমার জাতি যেন আমার বিচারটা অন্তত করে। ছোট্ট এই কথাটা বলেছিল। আর আজকে দেখেন অবস্থা, এই নেতারা, এই ইসি, নির্বাচন কমিশন, এরা বলে হাদি ভাইয়ের মৃত্যু, মুসাব্বিরের মৃত্যু, তাদের নেতারা খোদ তাদের নেতা পর্যন্ত বলা শুরু করেছে যে এগুলো বিচ্ছিন্ন ঘটনা। নাউজুবিল্লাহ। যেই মায়ের বুক খালি হয় সেই মা জানে এটা বিচ্ছিন্ন নাকি তার কলিজার টুকরা সন্তান পৃথিবী থেকে চলে গেছে। যেই সন্তান তার বাবাকে পায় না সে বুঝতে পারে এটা বিচ্ছিন্ন নাকি তার জীবন থেকে তার বাবাই হারিয়ে গেছে। আজকে আপনি মারা যান, কালকে আরেকজন বলবে বিচ্ছিন্ন ঘটনা। কারণ দেশে তো 20 কোটি মানুষ, একটা চলে গেলে তার কি হয়, কিন্তু যার পরিবারের যায় সে বুঝে, যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। সুবহানাল্লাহ। যার চলে যায় সেই বুঝতে পারে তার ভাই চলে যাওয়ার যন্ত্রণা কতটুকু। সবাই তো চলে যায় কাছে থেকে অজানাই, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে? হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে? এটাই জাতির কথা। আমি যে কথা, এই পংক্তি, যে কবিতাটা বলছি, সুবহানাল্লাহ, শরীফ ওসমান হাদি এই ছোট্ট বয়সে 32-33 বছর বয়স, গোটা জাতির যেই পরিমাণ ভালোবাসা পাইছে, হিন্দুত্ববাদীদের দালালি কইরা প্রধানমন্ত্রী হইয়াও কেউ এই ভালোবাসা পায় নাই। মন্ত্রী হইয়াও চাটুকার হইতে পারছে, গোলামি করতে পারছে, সেনা প্রধান হইয়াও, পুলিশের প্রধান হইয়াও, প্রধান বিচারপতি হইয়াও ভারতের গোলামি করা যায়। শরীফ ওসমান হাদির মতো ভালোবাসা জাতির কাছ থেকে পাওয়া যায় না। গতকালকে একটা ভিডিও দেখলাম, আল্লাহ মালুম, হাটহাজারী মাদ্রাসার খতমে বুখারীর মসনদ থেকে তুমি কে আমি কে হাদি হাদি উচ্চারিত হচ্ছে। কি পরিমাণ ভালোবাসা এই ছোট্ট মানুষটা তার জীবনে মানুষের মধ্য থেকে। আমি নিজের চোখে দেখেছি, আমি নিজে উকিল, ব্যারিস্টার, পুলিশ, ছোট ছোট বাচ্চা, রিক্সাওয়ালা, বড় আলেম, মুফতি, শাইখুল হাদিস, সবাইকে দেখেছি ঢাকায় শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য কান্না করতেছে। যেন চোখ দিয়ে তার আপন ভাই মারা গেলে যেমনে মানুষ কান্না করে এমনি কান্না করতেছে। এটাই তো তার পাওয়া। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ছোট্ট একটা সঙ্গীত বলবো। সবাই তো চলে যাই কাছে থেকে অজানাই, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে? হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে? হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে? সবাই তো চলে যায় কাছে থেকে অজানাই, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে?
হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে। তুমি ছিলে প্রিয়জন, তুমি আপনজন, তোমায় হারিয়ে লাগে বড় একা। সাকাল্লাহু সারাকা ওয়াজআলাল জান্নাতা মাসওয়াকা। সাকাল্লাহু সারাকা ওয়াজআলাল জান্নাতা মাসওয়াকা। সবাই তো চলে যায় কাছে থেকে অজানায়, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে। হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে। আমরা এই সরকারকে সুস্পষ্ট বলতে চাই, আমাদের ভাই শরীফ উসমান হাদির হত্যার খুনের বিচার যদি বাংলার জমিনে না হয়, হাসিনার পরিস্থিতি যেমন হয়েছে, এই বৃদ্ধ বয়সে তথাকথিত নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলি, তোমার পরিণতিও, তোমার জিল্লতি লাঞ্ছনাও বাংলার মানুষ দেখাবে। তোমাকেও পালায়া যাওয়ার রাস্তা দেওয়া হবে না। আল্লাহর দ্বীনের পথে অটল অবিচল থেকে হিন্দুত্ববাদীদের বিরোধিতা করে, আমেরিকার বিরোধিতা করে, গোটা পৃথিবীর তাগুতি শক্তির বিরোধিতা করে, গোটা পৃথিবীর জালেমদের কাফেরদের বিরোধিতা করে শাহাদাতের মৃত্যু আমরা কামনা করি। শহীদের কাফেলায় শরীক হইতে চান তো? শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখাই। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। এই তো সে কাফেলা বীরের জাতি, আবরার ফাহাদ, আবু সাঈদ, মীর মুগ্ধ, উসমান হাদিদের কাফেলা বীরের জাতি। এরা কিসের জাতি? এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। চলার গতি থাইমা যায় নাই। হিন্দুত্ববাদীরা এক উসমান হাদিরে মাইরা চলার গতি থামাই দিতে পারছে? আরো শত শত উসমান হাদির মতো জীবন আমরা দিতে প্রস্তুত। তবুও ভারতের গোলামি বাংলার জমিনে চলবে। এ গোলামি না আজাদি? কয় না রে, না গোলামি? যারা কয় না এরা কি গোলামি চায়? গোলামি চান? আপনাদের বড় দলের বড় নেতা যদি আমেরিকার গোলামি করে, আপনারা গোলামি করবেন? বড় দলের বড় পীর, বড় শায়েখ, বড় আল্লামা, বড় আমির যদি ভারতের গোলামি করে, পাকিস্তানের গোলামি করে, চীনের গোলামি করে, রাশিয়ার গোলামি করে, তুরস্কের গোলামি করে, আপনারাও কি এদের গোলামি করবেন নাকি আল্লাহর গোলামি করবেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমরা আল্লাহর গোলাম, হুকুমও মানব কার? এই জমিন কার? হুকুম চলবে কার? ইবাদত হবে কার? এই জয় গান গায়া যদি মারা যেতে পারি, আশা করতে পারি আল্লাহ গুনাহগুলি মাফ করে জান্নাত দিবে, আশা করতে পারি। আর আল্লাহর জয়গান বাদ দিয়া অমুক দল আর তমুক দল, তমুক নেতা পর্দা করে না, পর্দার বিধান মানে না, ইসলামের বিধান মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, অমুক নেতা আর অমুক দলের লিডারগিরির চিল্লা চিল্লি করলে কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। দুনিয়ায় একটু চা বিস্কিট, দুনিয়ায় কিছু টাকা পয়সা কিংবা একটু আড্ডু সুযোগ সুবিধা পাইতে পারেন, কিন্তু এই দুনিয়া কিছুই না। ইযা যুলজিলাতিল আরদ জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদ আসকালাহা। খুনি বলবে আয় হায়, এই জন্য নি খুন করছিলাম, টাকা পয়সা দিয়ে উঠতেছে, সোনা গহনা দিয়ে উঠতেছে, রূপা উঠতেছে, সমস্ত কিছু উঠতে থাকবে। আর মানুষজন সকলে তাকায় থাকায় বলবে ওয়াকালাল ইনসান মা লাহা, আমি কি এই জন্যই খুন করেছিলাম। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আছে না কিছু, বোনের সম্পদ দেয় না, মেয়েদের সম্পদ দেয় না, এরকম কিছু হতবাকা কিছু বদমাইশ লোক আছে না সমাজে?
নারীর অধিকার নিয়ে চিল্লায় দেশের নারীবাদীরা, আর ওইদিকে আল্লাহ পাক মেয়েদের যে অধিকার দিছে আমাদের সমাজে ওই অধিকারটাই দেওয়া হয় না। আমি জানি না আপনাদের নাটোরে আছে কিনা, আমাদের নেত্রকোণে আছে, মেয়েদের যে সম্পত্তি দেওয়ার কথা ওটা দিতে চায় না। এই যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করবে, আমাদের বোনদের আমাদের মাদের হক যারা নষ্ট করবে, এরা বলবে আই হাই এই সম্পদের জন্য নিয়ে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করছিলাম। চোর বলবে, চোর চোর বলবে হাই হাই এই টিয়া পয়সা চুরি করবার লেগে আমার হাত কাটছিল। সুবহানাল্লাহ, সকলে বলবে ওয়াকালাল ইনসান মা লাহা ইয়াউমাইযিন। সবচাইতে ভয়ঙ্কর যে আয়াত, ভয়ঙ্কর কেন বলছি, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন আল্লাহর কাছে সব বলে দিবে কে কোথায় হারাম কাজ করেছি, আমরা কে কোথায় খারাপ কাজ করেছি, নির্জনে কোথায় ঘোরা করেছি, কোথায় কার সাথে মেলামেশা করেছি, কোথায় বসে নেশা করেছি, কোথায় বসে মাদক সেবন করেছি, কোথায় খারাপ কাজ কোনটা করেছি, জমিন ওই দিন সবার সামনে বলতে থাকবে। কল্পনা করা যায় সকল মানুষের সামনে, আরে হাজার হাজার মানুষের সামনে তুমি নেতা, বড় সম্মানী, কিন্তু যেদিন আল্লাহ তার জমিনের জবান খুলে দিবেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কোন জায়গায় গিয়া, কোন হোটেলে গিয়া, কোন পার্কে গিয়া, কোন গাছের তলে, কোথায় গিয়া কোন অপরাধ আমি আপনি করেছি, ওই গাছের নিচের জমিন বলা শুরু করবে। কি উপায় হবে আমার আপনার বলেন না? একবার চিন্তা করেন, অন্তর থেকে কান্দেন, আল্লাহর প্রতি একবার মুতাওয়াজ্জু হন, চোখগুলো বন্ধ করে চিন্তা করেন। আয় হায়, হাজার হাজার মানুষের সামনে জমিন বলতে থাকবে, এই শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ওই জায়গায় তো ওই অপরাধ করছে। কল্পনা করেন একবার, হাজার হাজার মানুষের সামনে। এই লাইট যেমন সত্য, এই মাইক চলতেছে যেমন সত্য, এই মঞ্চে মানুষ বসে আছে যেমন সত্য, আমার আলোচনা শুনতেছেন যেমন সত্য, তার চাইতেও হাজার গুণ বেশি সত্য আমার রবের কোরআন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন বলে দিবে অমুক নেতা অমুক বাড়িতে গিয়া ওইটা করছে, অমুক নেতা অমুক মেয়ের সাথে ওইটা করছে, অমুক হুজুর অমুক জায়গায় যাইয়া এটা করছে। সব মানুষের সামনে যখন বলা শুরু করবে, চিন্তা করেন এই মাহফিলে যদি আপনার গুণাগুলি এখন এই মাইক দিয়া বলা হয়, এই মানুষদের সামনে, আপনার বাচ্চার সামনে, আপনার ভাইয়ের সামনে, আপনার বোনের সামনে, আপনার চেহারাটা দেখাইতে পারবেন? বলেন দেখাইতে পারবেন? আসেন না তওবা করি, আসেন না আল্লাহর দিকে ফিরে যাই। ফাফিররু 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 ইলাল্লাহ, ফাফিররু ইলাল্লাহ, ফাফিররু ইলাল্লাহ। আমার আল্লাহ ডাক দিছেন, আয় আয় বান্দা আমার দিকে ফিরে আয়, যত গুনাহ করে ফেলেন আমার আল্লাহ ডাকতেছেন। আরে ও দুনিয়ার মানুষ, একজন একজন করে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতে হবে, একজন একজন। কোনো দলের নেতাকর্মী নিয়া মনোনয়ন জমা দেওয়ার মতো হাজার হাজার মদ খান, তবু আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র হওয়ার মতো মিথ্যাবাদী দল নিয়ে যাইতে পারবেন না। কোনো দল থাকবে না, কোনো কর্মী থাকবে না, অমুকের দিকে তাকায় বলতে পারবেন না এ আমার মতো ভালো মানুষ আছে রে। ওই সামসাও বলবে হ্যাঁ আপনি তো নেতা খুব ভালো মানুষ, এই বলবার মতো লোক পাবেন না। আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতে হবে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, এক এক করে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতে হবে, কোনো বাটপারি সিটারি চলবে না। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ও শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, ও রফিকুল ইসলামের ছেলে মুহাম্মদ, ও অমুকের ছেলে অমুক, ও আব্দুল্লাহর ছেলে আব্দুল মুতালিব, অমুকের ছেলে অমুক, আমার সামনে দাঁড়াও, এক এক করে জবাব দাও। তোমার জীবন তুমি কিভাবে শেষ করলা, তোমার হায়াত তুমি কিভাবে শেষ করলা, তোমার যৌবন তুমি কিভাবে কাটাইলা, তোমার যৌবন কি তোমার স্ত্রীর পিছনে ব্যয় করেছো নাকি হারাম মিলামেশায় ব্যয় করেছো? জবাব দাও। টাকাগুলো মদ খেয়ে ব্যয় করেছো নাকি মাদ্রাসায় দিয়ে ব্যয় করেছো? কোন কাজে ব্যয় করেছো? মসজিদ দান সাদাকা করেছিলে? শীতের দিনে মা দাদি তাদেরকে
কম্বল কিনে দিয়েছিলে? পাড়া প্রতিবেশী মুরব্বী মানুষদেরকে কি কম্বল কিনে দিয়েছিলে? প্রতিবেশীর খোঁজখবর নিয়েছিলে? কি করেছিলে তোমার টাকাগুলো দিয়ে? প্রত্যেকটার জবাব না দিয়ে আল্লাহর সামনে থেকে কেউ যাইতে পারবে না, কেউ না, কেউ যাওয়ার কোনো সুযোগ নেই, কেউ যাওয়ার সুযোগ নাই। নেতামি মাতবরি সিটারি বাটপারি এটা দুনিয়াতে চলবে, আল্লাহর সামনে গিয়া চলবে না। আল্লাহ জানে একেবারে। আরে আমি রিমান্ডে কারাগারে সুবহানাল্লাহ আশ্চর্য হয়ে গেছি। আমারে রিমান্ডে নিছে প্রথম দ্বিতীয় দিন র্যাব। হঠাৎ করে আমার সামনে এরকম একটা কাগজ আনছে, দেখলাম যে লম্বা লিস্ট, অনেকগুলো নাম্বার লেখা। আমি কই কি এটি কি? পরে দেখাইতেছে যে আমি বিগত 1 মাস কার সাথে কথা বলছি, কোন নাম্বারে কথা বলছি, সম্পূর্ণ ডিটেলস। আমি আশ্চর্য হয়ে গেলাম, সুবহানাল্লাহ, দুনিয়াতে এই অবস্থা, আমলনামা হাতে দিয়ে দিছে। আরে কি আশ্চর্য! 1 মাস আমার ফোন দিয়ে কি ছবি তোলা হয়েছে, কার সাথে কথা বলছি, রেকর্ড কি কথা বলছি, সব এই দুনিয়ার এই ছোট্ট ছোট্ট প্রযুক্তি দিয়া, দুনিয়ার মাথা দিয়া, দুনিয়ার গিলু দিয়া, দুনিয়ার মানুষের মেমোরি দিয়ে যদি এটা সম্ভব হয় যে আমি কোন কোন রাজনীতিবিদের সাথে কথা বলছি, কোন কোন আলেমের সাথে কথা বলছি, এইগুলা যদি তাদের কাছে জমা থাকে, তাইলে আল্লাহর কাছে সুবহানাল্লাহ, আল্লাহর ক্যামেরা তো আনলিমিটেড ফিট করা। আল্লাহর তো সুবহানাল্লাহ পুরো পৃথিবীটাই ক্যামেরা। আল্লাহ যদি সামনে হাজির করায়া দেয়, এই যে দেখো তুমি এই এই করেছো, ওই দিন কি আর বলার সুযোগ আছে? না না আমি এটা করি নাই, আমি এটা করি নাই, আল্লাহ আমি কথা সাফা সুফা উপরে ফেলবে একবারে, থাকবে না। ওই দিন কি বলার সুযোগ আছে এটা করি নাই? হ্যাঁ, অনেক মানুষ দেখবেন চুরি হাতে নাতে ধরা খাওয়ার পরেও করবে, না না আমি এটা করি নাই। এটা বলার সুযোগ আছে? নাই, কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে আমাদেরকে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। দুনিয়া আমরা হতাশ হয়ে যাই, খালি হতাশ হয়ে যায়, রে এটা করছি আমার কি আল্লাহ মাফ করবো, এটা করছি আমার টাকা পয়সা নাই, এই নাই সেই নাই, ভালো বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, হ্যাঁ আমি কি এর নামাজ পড়বো, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন না, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, হতাশ হয়েও না, আল্লাহ আমাদের সাথে আছেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু লা তাকনাতু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের ভরসা থেকে নৈরাশ হইও না। এই আয়াতের আলোকে মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুমিনের জন্য হতাশ হওয়া কবিরা গুনাহ। মুমিনের জন্য হতাশ হওয়া কি? মুমিন হতাশ হতে পারে না, কারণ সে তো আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ বলছেন লা তাহজান, টেনশন নাই, পেরেশানি নাই। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। তাহলে আল্লাহর আদেশ অমান্য করা কবিরা গুনাহ না? আল্লাহ বলছেন নিরাশ হওয়া যাবে, যারা আত্মহত্যা করে এরা বড় ভয়াবহ গুনাহ করে। কেন? কারণ সে হতাশ হয়ে যায়। হতাশ হওয়া ইসলামে নাই। এই ফার্স্টেশন, এই এই কি বল ডিপ্রেশন, ইসলামের সুযোগ নাই। মুসলমান কিসের ডিপ্রেশন হবে? আল্লাহর সিজদা দিবে, একটু কোরআন তিলাওয়াত করবে, সমস্ত ডিপ্রেশন হাওয়া। সুবহানাল্লাহ। একটু কোরআন তিলাওয়াত করবে, আমার তো আল্লাহ মাফ করুক আমি তো গুনাহগার, কিন্তু যখনই কারাগারে একটু বেচাইন লাগতো, আনমনা লাগতো, কেমন যেন একটু খারাপ লাগতো, সাথে সাথে একটু কোরআন তিলাওয়াত করলেই মনটা ভালো হয়ে যেত। পরীক্ষিতভাবে বলছে, আল্লাহ মাফ করুক আমি গুনাহগার, কিন্তু আমি পাইছি এটা ভাই। কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করতাম, দেখতাম মন হালকা হয়ে গেছে। সুবহানাল্লাহ, মনের মধ্যে সাহস পাইতাম। জুলুম হইতে থাক না, আল্লাহ তো একজন দেখতেছেন। আল্লাহ সামিউ, আল্লাহ বাসির, আল্লাহ আলিম, তিনি সব জানেন, তিনি সব দেখেন, তিনি সব শুনেন। আল্লাহ হাসিনারাও তো দেখতেছেন। মনে মনে এটা চিন্তা করতাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ বলেন, বান্দারে জুলুমের শিকার হইয়া হতাশ হইও না, আমি এমন কিছু তোমাকে দেব ও বান্দা, মন খুলে তুমি বলবা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজকে তোমার কিছু নাই, কি হয়েছে? তুমি এমন একদিন আসবে, তোমাকে এমন দে আমি দেব, তুমি বলবে ইউতিকা রাব্বুকা, হে আমার রব, ফাতারদা, আমি আপনার প্রতি অনেক রাজি খুশি হয়ে গেছি। অচিরেই তুমি বলবা আল্লাহ আমি নিজে এটার সুবহানাল্লাহ কারাগারে অনেক কষ্টে ছিলাম, এটা তো সত্য। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছাইরা বছরের পর বছর ছোট্ট একটা রুমের ভিতরে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর থাকা, এর চাইতে কষ্টের তো আর কিছু নাই। ইচ্ছা মতো যাইতে পারি না, ইচ্ছা মতো খাইতে পারি না, হ্যাঁ এটা তো বিরাট কষ্টের। কিন্তু সুবহানাল্লাহ ওই আয়াতটা বেশি বেশি পড়তাম, সূরাতুদ দুহা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই তাফসীরটা পড়তাম।
মনটা ফ্রেশ হয়ে যাইতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যত দোয়া করছি কারাগারে বৈশা বৈশা, আল্লাহ আমার একটাও অপূর্ণ রাখেন। আলহামদুলিল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আয় রব আমি আপনার প্রতি রাজি খুশি, আল্লাহ আপনি আমার ক্ষমা করে দিন। অতএব আমরাও যদি আল্লাহর কাছে খালেস নিয়তে চাইতে পারি, অন্তর থেকে যদি চাইতে পারি, আমরা কেউ হতাশ হব। আল্লাহ কাউরে ফিরিয়ে দেয় না। এই দুনিয়ার যে যেটা চায় আল্লাহ তারে তাই সেই তাই দেয়, আখেরাতেও যা চায় আল্লাহ তারে তাই দেয়। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় কারো কাছে চাইলে একদিন, 2 দিন, 3 দিনের মাথায় রাগ করে কি করে, না যা করাইস, বলে কি বলে না। অথচ আমার রব যতবার চাইবেন আরো খুশি হন। আরে এই দুনিয়ায় কারো কাছে চাইলে লাঞ্ছিত হওয়া লাগে, একাধিক দিন, 2-3 দিন চাইলে ছোট হওয়া লাগে। আর আল্লাহর কাছে যত চাইবেন আপনার মর্যাদা সম্মান খালি বাড়বো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে চাইবো কার কাছে? বলেন চাইবো কার কাছে? আরে আমাদের তো একজন মালিক আছে। কি আছে? আমাদের একজন মালিক আছে। এমন মালিক, এই দুনিয়ার মালিকেরা একবার ভুল করলে, ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করেন, কলকারখানায় চাকরি করেন, গার্মেন্টস ওয়েটারে চাকরি করেন, অফিস আদালতে চাকরি করেন, ব্যাংক বা বিভিন্ন যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে, প্রশাসনে, সেনাবাহিনীতে, পুলিশে, যে কোনো বাহিনীতে চাকরি করলে, একদিন যদি অফিসে না যান, ভুল করেন, না বইলা না যান, উপস্থিত না হন, কথা বলে কি বলে না। 2য় দিন না গেলে গালাগালি, 3য় দিন না গেলে হুমকি, 4র্থ দিন গাটটার দইরা গালাগালি করে বের করে দেয়। ঠিক কি ঠিক না? 1 দিন, 2 দিন, 3 দিনের উপরে আর ক্ষমা চাইলে ক্ষমা করে না, বোনাস দেয়। কিন্তু আমার আপনার একজন মালিক আছে। দুনিয়ার কোনো বক্তার কথা না, মুফতির কথা না, শাইখুল হাদিসের কথা না, এমনকি কোনো অলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাহাবী নবী কারো কথা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কথা নিজে বলতেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি কোনো ব্যক্তি খাঁটি অন্তরে তওবা করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আমার আল্লাহ বলেন, যদি কোনো ইমানদার অন্তর থেকে খাঁটি দিলে তওবা করে, চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দেয়, বলে আল্লাহ আর গুনাহ করব না, আমারে মাফ করিয়া দেন, আল্লাহ আর নামাজ ছাড়ব না, আল্লাহ আর নাফরমানি করব না, আমারে মাফ করে দেন, আমারে গুনাহ থেকে বাঁচান, আমার আল্লাহ রাজি খুশি হয়ে যান। এমন খুশি হন, আমার আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, আমি শুধু গুনাহগুলোরে মাফ কইরাই ক্ষান্ত হই না, গুনাহগুলোরে নেকি দ্বারা পরিবর্তন করে দেই। 1টা 2টা 3টা না, 100 1000 লাখ না। যদি কোনো ব্যক্তি কোটি গুনাহ করে ফেলে, আল্লাহর কাছে যদি খাঁটি দিলে তওবা করে, 1 কোটি গুনাহ মাফ কইরা আল্লাহ পাক 1 কোটি নেকি দিয়া পরিবর্তন করে তারে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবেন। আমার আপনার আমাদের এমন একজন মালিক আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি যে আলোচনায় গিয়েছিলাম, ইদা জুলজিলাতিল আরদ জিলজালাহা, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, এক কম্পনে সব কিছু উঠতে থাকবে। আখরাজাতিল আরদ আসকালাহা, জমিন তার সব কিছু ছেড়ে দেবে, লাশগুলো নিচে যারা ছিল তারাও ভাইসা যাবে, জমিনের যত টাকা পয়সা সোনা গহনা সব কিছু উড়তে থাকবে, ভাসতে থাকবে। وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها, ওই দিন জমিন কে কোথায় কি করছে সব বলতে থাকবে। বিআন্না রাব্বাকা আওহালাহা, ওই দিন রব তার সব কিছু এমনভাবে, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে প্রকাশ করবেন যে আল্লাহ বলছেন, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাস আশতাতান লিয়ুরা আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা। অল্প একটা ভালো কাজ করছেন না, ওই ভালো কাজটাও দেখবেন আপনার আমলনামায় আছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। একটা পাপ কাজ যা করছেন সেটাও আল্লাহর কাছে লিপিবদ্ধ থাকবে। অতএব
আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে, একদিন কিয়ামত হবে, একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম আলামত আলামাতুদ দাজ্জাল, আলামাতুদ দাব্বাতুল আরদ, আলামত ঈসা আলাইহিস সালামের আবির্ভাব, ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব। কিন্তু আরও অনেক আলামত আছে। কিয়ামতের আগে অশ্লীলতা বাইরা যাবে, নাউজুবিল্লাহ। আসছে না আসবে? এটা কি কিয়ামতের পরে হইব না আগে? অশ্লীলতা আমাদের সমাজে বাড়ছে না কমছে? বাপে মেয়ের নাচ শিখায়, নাউজুবিল্লাহ। আবার গিয়া ওই স্কুলের মঞ্চে কিংবা বিভিন্ন জায়গায় মেয়ের কোমর দুলানো নাচ দেখে বাপের বন্ধুরা পর্যন্ত কয়, হ্যাঁ ভালোই তো, নাউজুবিল্লাহ, মজা নেই। মেয়েটা যারা আঙ্কেল ডাকে ওই আঙ্কেলও বৈশা বৈশা মজা নেই, নাউজুবিল্লাহ বলবেন না? এই যে বেহায়া বাপ, এই যে বেলাজা বাপ, রুচির দুর্ভিক্ষ লাগছে, নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত, বড় বড় উঁচু বিল্ডিং বাড়ি করার প্রতিযোগিতা হবে। হে, বাড়ি করার প্রতিযোগিতায় লাগবে এমন এমন লোক যারা বকরি চালাইতো, বকরি পালতো, গরু পালতো, এই সমস্ত লোকেরাও বড় বড় বিল্ডিং করার প্রতিযোগিতায় লিপ্ত হবে। কিয়ামতের আলামত, সময় খুব দ্রুত চলে যাবে। আয় হায়, এক শুক্রবারে জুমার নামাজ পড়ি, কেমনে কেমনে ঠাস করে আরেক শুক্রবার আয়া যায়। কথা বলেন না? জামানা, শেষ জামানায় আছি। আল্লাহ পাক আমাদের সবাইকে শেষ জামানার ফিতনা থেকে হেফাজত করুক। আরও জোরে বলেন আমিন। আল্লাহ পাক সবাইকে শেষ জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খারাপ দিকগুলো বলেছেন এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ পাক আমাদেরকে ইমাম মাহদী আলাইহিস সালামের কাফেলায় শরীক হওয়ার তৌফিক দান করুক। হ্যাঁ, ইমাম মাহদী আলাইহিস সালামের কাফেলায় কে কে শরীক হইতে চান? ইমাম মাহদী আলাইহিস সালামের কাফেলার সৈনিকদেরকে দেখতে চাই। লিল্লাহি তাকবীর, হাত নাড়া দেন। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ, তুমি এই হাতগুলারে দিনের জন্য কবুল করো। ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হিসেবে কবুল করো। ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক দলে ফজরের নামাজ পড়নেওয়ালারা থাকবে। এখন তো অনেকেই বাদ, এখন কেমনে কি? এই সুবহানাল্লাহ, এটা কিন্তু বাস্তব কথা। ইমাম মাহদী আলাইহিস সালামের কাফেলায় থাকবে ফজরের সালাত আদায়কারীরা। ফজরের সালাত শীতের দিনে আদায়কারীরা থাকবে ইমাম মাহদী আলাইহিস সালামের কাফেলায়। আজকে থেকে তাইলে ফজরের নামাজ ছাড়বো? মাহদী আলাইহিস সালামের কাফেলায় থাকতে হলে ফজরের নামাজ ছাড়া যাবে? ভাই, আপনি অনেক শক্তিশালী, অনেক মোটা, 4-5 জনের হারায়া দেন, আপনি বিরাট পালোয়ান হয়ে গেছেন। আরে মিয়া, আপনি কোনো পালোয়ান না, আপনার কোনো শক্তি নাই। আপনার ফজরের নামাজের সময় এই ছোট্ট একটা কম্বল টান দিয়া উঠানোর শক্তি নাই। যে কম্বলটা টান দিয়া আল্লাহর ঘর মসজিদে যাবেন, আপনি তাইলে কিসের শক্তিশালী? কিসের শক্তি আপনার? আপনি যদি ফজরের নামাজে ওই কম্বল টান দিয়া মসজিদে যাইতে পারতেন, তাইলে না বোঝা যাইতো আপনি প্রকৃত শক্তিশালী মানুষ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এবং এই তথাকথিত এই গণতান্ত্রিক এই জাহেলি বিশ্ব ব্যবস্থা কখনোই যে মানুষকে মুক্তি, শান্তি, কামিয়াবি দিতে পারে না, এটার একটা উদাহরণ দিচ্ছি আমি আপনাকে। তো এখন সে আসলে কাজটা কি করে? চুরি করে, তার রুমের মধ্যে আটক রাখে। যেই দিন সম্রাটের রুমের থেকে সারে, ওই দিনই বাকি 15 রুম, নিচতলায় কয়টা রুম, আবারও বলছি কয়টা রুম? 15টা। তার রুম বাদ দিয়া 14 রুমের যে কেউ রুমে শুনে যে অমুকের ব্রাশ নাই, অমুকের ফেস নাই, অমুকের আতর নাই, অমুকের এটা নাই, অমুকের টাকা নাই, এটা নাই, সেটা মানে নাই। সম্রাটের ছাড়লেই একটা না একটা কিছু কি হয়? নাই হয়। তো এখন মানুষ জ্বালায় অতিষ্ঠ হয়ে জেলারে বলছে, আপনি কি করতেছেন? এই একটা সাই করে আমাদের সাথে রাখছেন, ও এক একদিন এটা চুরি করে নিয়ে যায়, মাঝে মাঝে আবার মানুষে মারতে যায়, মাঝে মাঝে মানুষে কামড়ও দিতে যায়, মানে খুব অশৃঙ্খল করে মানুষের পিড়াপিড়িতে। আর হেও মানে খাবার খায় না, মাঝে মাঝে কি করে জানেন? জেলখানায় অনশন করা যায়। সামনে খাবার না খায় অনশন করলে একবার জেলের সর্বোচ্চ কর্তৃপক্ষ আপনার কাছে চলে আসবে, কারণ হে যদি না খায় মরে যায়। তো সম্রাট মাঝে মাঝে খাবার খায় না, উশৃঙ্খল করে। তো হ্যাঁ নিয়ে গেছে হসপিটালে। কোথায় নিয়ে গেছে? জেলখানার ভিতরে হসপিটাল আছে, হাসপাতালে। তো হাসপাতালে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ 2-3 দিন ওখানে রাখছে। আমরাও আরামে ঘুমাইছি, চিন্তা করছি আহারে আল্লাহ তো বাঁচাইছে। এখন আর রাত্রে 2টার সময় বিড়ি বিড়ি করে কেউ চিল্লায় না। এখন 3 দিন পরে আবার সম্রাটকে নিয়ে আসছে। এত আওয়াজ সময় একটা বাপ নিয়ে আই সবাই, হ্যাঁ আমি আইছি।
মানে নেতারা যেমন করে না, দেখছেন না, সে কিন্তু খুন করছে, এতগুলো বলা হচ্ছে, সে কিন্তু পুলিশের পোশাক পইরা থানার সামনে দিয়ে ঘুরতো, পুলিশের পোশাক পইরা, খুব ডেঞ্জারাস। তো এখন সে আসছে, আসার মানে কিছুক্ষণ পরেই হঠাৎ করে কারা প্রশাসন দৌড়াদৌড়ি ছুটাছুটি, কি হয়েছে কারা প্রশাসন দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু হয়ে গেছে গা। কয়েকজনে জিজ্ঞেসলাম ভাই কী হয়েছে, কারে আর কোয়েন না, হসপিটাল থেকে ডাক্তারের অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, হসপিটালের যে সিসি ক্যামেরার তার ওইটা পাওয়া যাচ্ছে না, হসপিটালের যে ওই যে ডাক্তারদের অপারেশন করার কেচি টেচি বা এগুলো যন্ত্রপাতি এগুলো পাওয়া যাচ্ছে না, কি সর্বনাশ। আমি বললাম আপনার শরীফুল সুবেদার এগুলো আপনি কই দৌড়েন, সম্রাটের রুমে দেন। সত্যি সত্যি যায় দেয়, অনেক কিছু ওখানে পাওয়া গেছে। বাকি তারগুলো সিসি ক্যামেরার তার তুর হ্যাঁ বিক্রি করে লাগছে জেলি। পরে আমি শরীফুল সুবেদারে বললাম, কারারক্ষীদেরকে বললাম যে আচ্ছা বাহিরে চুরি করলে তো কাশিমপুর আইনা রাখে, এখন কাশিমপুরে চুরি করলে আপনারা কই নিবেন? এই জিনিসটা একটু বুঝেন, বাহিরে চুরি করলে কই নিছে, এখন কাশিমপুরে গিয়ে হ্যাঁ আরো বড় চুর হইছে, এখন আবার বের হয়ে আয়া এই দেশের প্রশাসনই বলতেছে আরো কয়েকটা মার্ডার করছে, তাইলে তার কি উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? এই জাহেলি সিস্টেমের এই যে দইরা নিয়ে ওখানে বইরা আরো যে তারে বড় ডাকাত বানাইছে, চুর থেকে এখন কি হয়েছে, সে খুনি বড় ডাকাত, সে এখন সিরিয়াল কিলার। আমার প্রশ্ন, এই চুর আরো ভালো হইছে নাকি চুর আরো খারাপ হইছে? এই জাহেলি সিস্টেমে চোর জেলে গিয়া ডাকাত হইয়া বাইর হয়, ডাকাত বের হইয়া খুনি হইয়া বাইর হয়, খুনি সিরিয়াল কিলার হইয়া বাইর হয়। এই সিস্টেমের হলো এই উন্নতি, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর বিধান যদি মানতো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহর বিধান যদি কার্যকর হয়ে যাইতো, আল্লাহ বলছেন চোর এবং চোরনি যদি সংরক্ষিত কোনো জায়গা থেকে 10 দিরহাম বা তার বেশি পরিমাণ চুরি করে, তার হাত কেটে দিতে হবে। আল্লাহর বিধান যদি মানতো আর হাত কাইটা দিত, এই হাত কাটার ভয়ে আর চোর চুরি করবার মতো দুঃসাহস করতো না। এখন আসেন আরেক দিকে আসি, শরীফ ওসমান হাদি ভাই নামটা তো সবারই শোনার কথা, আমাদের প্রিয় ভাই, যুবক মানুষ, অল্প বয়স্ক মানুষ, শরীফ ওসমান হাদি ভাই জুমার দিন জুমার নামাজ পড়ে বের হইছে, ঠুস করে এক কিলার আইসা দাউদ ফয়সাল, বলা হচ্ছে তার নাম দাউদ ফয়সাল, গুলি করছে, শুট করছে, কিছুক্ষণ পর কয় সে ইন্ডিয়া চলে গেছে। এখন মাসের পর মাস চলে যায়, মাসের পর মাস চলে যায়, এখন শোনা যায় শরীফ ওসমান হাদি ভাইয়ের ভাইকে যুক্তরাজ্যের কনসুলেটে মানে দূতাবাসে তার একটা চাকরি দিয়া যুক্তরাজ্যে পাঠিয়ে দিচ্ছে। মানে হইলো অনেকটা এরকম যে ভাই তুই আর বিচার টিচার চাইস না। নাম্বার 2, শরীফ ওসমান হাদি ভাইয়ের পরিবারকে 2 কোটি টাকা দেওয়া হবে, ফ্ল্যাট দেওয়া হবে ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য। মানে হইলো পরিবারের কেউ বিচারটা চায়েন না, বিচার চাহিয়া লজ্জা দিবেন না। মানে রাষ্ট্রের এদের দায়িত্বশীলদের ভাবখানা এমন না যে দোকানদার যেমন লেখে যে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, দোকানে লেখে না, যদিও এটা লেখা ঠিক না, নাউজুবিল্লাহ, এটা সুন্নাহর খেলাফ, খেলাফে সুন্নাহ, এটা একবারে বদমাইশি একটা কাজ। মানুষ যদি কেউ বিপদে পড়ে আসে, ব্যবসার মূল নীতি হবে কাউকে বিপদে পড়লে হেল্প করা। এখন কেন করে না মানুষ, এটারও একটা কারণ আছে। দোকানদাররা দেখা যায় বাড়িতে তো ভাই গরিপুর বাজারে গেছে, ভাই বাড়িতে তো জলদি মেহমান আয়া বসছে, 5 কেজি পোলট্রি মুরগি দাও, হ্যাঁ একটু মাছ দাও, একটু ডিম ডুম নিয়ে আসে, 2000 টাকা বিল হইছে, ভাই আমি কালকে বিলটা বাজারে দিয়ে যাবো নে। ওমা তার 2 বছর পরেও কালকে শেষ হয় না, তার 2 বছর পরে তার একদিন রাস্তায় দোকানদার পায় না হঠাৎ করে পাইছে, এই দাঁড়া আজকে টাকা দিয়া যাইতে হইব, তুই টাকা দিয়া না দিয়া যাইতে পারবি না। কিরে তুই সন্ত্রাস হয়েছস, তুই আমায় খাই গেছি গেলে কিরে বেড়া। এই ধরনের জালেম যেগুলো আছে এগুলোর নির্দিষ্ট কোনো দল নাই। এগুলো আওয়ামী লীগ ক্ষমতা থাকলে আওয়ামী লীগের লোক, বিএনপি ক্ষমতা থাকলে বিএনপির লোক, জামাত ক্ষমতা থাকলে এটি জামাতের লোক হইব। এটির আসলে কোনো দল নাই, এটি হলো প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, এগুলো ওয়াল টাইম সরকার দলের লোক। এটি কথা বুঝেন নাই? এই সমাজে যেগুলো জালেম সুরসুট্টা বাটপার, এরা দেখবেন কোন দল ক্ষমতায় যাওয়ার কাছাকাছি সাথে সাথে বুঝ যায় সেই দলে ওটা শুরু করবে। এই দেন না যে পুঁটি মাছ জালি লয়ে গেলে কতটি ভাল বাইরে হুদায় জালি দুটোরে, তো এটি হলো হয়ে যাইতে পুঁটি মাছ। এটির কোনো দল নাই,
এটি হলো যেই দল দেখবো ক্ষমতার কাছাকাছি দৌড় ডামারে খালি এদিকে যাইব। কেন? কারণ তোহার বাজারও বাটপারিটা করণ লাগবো, টেম্পু স্ট্যান্ডও এই ন বিভিন্ন জায়গায় তার বাটপারি সিটার এটা তো চালানি লাগবো। এলাকার মধ্যে দুই দলের কাজে লাগাই দিব, এই দলের গিয়ে এখন কিরে তোর সাথে কি অমুকের যায়, অমুক যে তোর এই কথাটা কইলো হের খানদান আর তোর খানদান কি মিলে, এটা ধরে লাস না কেয়া, এটা গিয়ে কইব তুই থানাত মামলা করস না কেয়া। এই বাটপার সিটার আমাদের সমাজে অভাব নাই, অভাব আছে? দুই দলের লাগাই দিয়া পরে হ্যাঁ কইব দুই অপক করে থানাত মামলা করলে তো দারোগারে 20,000 টিয়া দেওয়া লাগবো, হের বড় 20,000-10,000 কথা বুঝছেন না? এই সমাজে এই ধরনের বাটপার নেতার অভাব আছে। এটা আবার আমরা দেখতে না কি লেগে জানেন, হুজুর এত হাসা কথা কইলেন করে দুনিয়া কি আমরা সাদাবাজি করে খাইতে দিতেন না, একটু আড্ডু এদিক সেদিক করে চলবারও দিতেন না। আপনারা কি আমরা মানুষের কামলা দিতার বা আমার যে অবস্থা তো এইভাবেই খাওয়ান লাগবো, ধরবেড়া এসে কামাই রিক্সা ভাই খা বেড়া। আল্লাহ তাআলা হেদায়েত দান করো, আরো জোরে বলেন আমিন। তাইলে বলতেছিলাম যে এই যে শরীফ ওসমান হাদি ভাই দিনে দুপুরে খুন হইল, আহা এই বেচারার আজ পর্যন্ত এই বেচারার খুনিকে ধরতে পারলো না। আজ পর্যন্ত শরীফ ওসমান হাদি ভাইয়ের খুনির বিচার কিংবা বিচার ত্বরান্বিত করবার কোনো প্রয়াস দেখতে পাচ্ছি না আমরা। এমনকি শরীফ ওসমান হাদি ভাই মারা যাওয়ার পরেও যেই মহিলাটা পুরুষদের সামনে আসে নাই, তার ওয়াইফ এতটাই পর্দানিসীন, ওই মহিলা আজকে ফেসবুকে পোস্ট করতে বাধ্য হয়েছে যে আমার স্বামীর বিচার কবে হবে। কল্পনা করছেন? ওই মহিলা আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি মিন করে, সরাসরি ইঙ্গিত করে বিচার চাওয়ার জন্য তার দিকে ইঙ্গিত করেছে। ও প্রিয় হাজিরিন, আজকে খুনির বিচার হয় না, আজকে খুনিদের বিচার হয় না। এই তো গণতান্ত্রিক সিস্টেম। আজকে চোরদের সাজা হয় না, এই তো গণতান্ত্রিক সিস্টেম। অথচ আফগানের দিকে তাকায়া দেখো, আমাদের দেশে তথাকথিত ইসলামিক দল, আমি এটি তথাকথিত কই, এটি আসলে ইসলামিক দলই না। কি লেগে জানেন? কারণ যারা ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করতে চায় না, এরা আবার কোন মুখে ইসলামের নাম নেয়? আরে ইসলামিক দল হইলে তো ইসলামী শরিয়া বুক ফুলায় বলতে হবে যে আমি যদি ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করতে পারি চোরের শাস্তির বিধান প্রয়োগ করব। অবশ্যই আমি যদি ইসলামী খেলাফা বাস্তবায়ন করতে পারি পূর্ণাঙ্গ কোরআনী আইন প্রতিষ্ঠা করব। বেটেনের লগে হাসি আর কুলাকুলি করে টকশুক গিয়া এটা ইসলাম, আরে বাপরে এত সেলসেলায় জান্নাত না, এই ইসলাম দিয়া এত সহজ না। ইসলামকে হাসির পাত্র বানাচ্ছে এরা, এই গণতন্ত্রপন্থী এই গণতন্ত্রপন্থী ইসলামপন্থীরা ইসলামকে হাসির পাত্র বানাচ্ছে। কয় কি ইসলাম এক বাক্স, এই সেই অনেক দিন এগুলো বলে বলে ইসলামের নীতির কথা বলে বলে শোনায় 5 বছরের লাগে ইসলাম। কয় বছর? এটা মনে অনেকে বুঝেন না। ইসলামের মেয়াদ কয় বছর? নাউজুবিল্লাহ, শুনতে কেমন লাগে না? ইসলামের মেয়াদ কি 5 বছর? তেমনি যে 5 বছর ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবেন কোন? ইসলামের মেয়াদ কি 5 বছর? আর ইসলাম কি সংসদে গিয়ে এটা কোন লাগবো যে আল্লাহ পাক মদের বিধান হারাম করেছেন? এই সংসদে যারা আছেন কারা কারা মদের আইনের বিরুদ্ধে আছেন তারা হাত তুলুন, হা বলুন। আল্লাহর আইন কি নতুন করে এই সংসদ শয়তানি নতুন দরকার আছে কোনো? আল্লাহ কইছে হারাম, বাস হারাম। এই সংসদের কোনো প্রধানমন্ত্রী, কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো বাটপারের বলার দরকার নাই আল্লাহর বিধান হারাম নাকি হালাল। আল্লাহ বলছেন হারাম, বাস হারাম। নতুন করে আবার হাত তুলতে হইব, হাত তুলে আবার আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হইব, এটা শয়তানি। এটা আল্লাহ বলছেন চুরির বিধান হাত কাটা, আল্লাহ বলছেন মদ হারাম, আল্লাহ বলছেন জিনা ব্যভিচার হারাম, আল্লাহ বলছেন বিয়ে হালাল, বিয়ে হালাল। 18 নাকি 16 না 21, এটা হাসিনা ভালো বুঝছে। হ্যাঁ, মানে আল্লাহ বিধান দিছে, আল্লাহ জমিন দিছে, আল্লাহ আসমান দিছে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ ফালে, আল্লাহ মারে, আল্লাহ বাঁচায় রাখে, আল্লাহ বাতাস দিছে, আগুন দিছে, সব আল্লাহ দিতে পারছে। আর আল্লাহ তাআলা এমনকি একটা মেয়েরে রেহেম দিল, জরায়ু দিয়ে দিল, বাচ্চা নেওয়ার মতো ক্ষমতা দিয়ে দিল, একটা ছেলেরে বালেক বানাইয়া শুক্রাণু দিয়ে দিল, বাবা হওয়ার বয়স দিয়ে দিল। আর তার বয়স হয়েছে কি হয়েছে না এটা হাসিনা ঠিক করবো? এটা ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক করবো? হাসিনার মার বিয়ে হয়েছিল কয় বছরের সময়? হ্যাঁ জানেন? শেখ ফজিলাতুন্নেসা মুজিবের বিয়ে হয়েছে 9 বছর বয়সে। কয় বছর? কি এক যুক্তি দেয়, যুক্তি দেয় যে কম বয়সে বিয়ে হইলে মেয়েদের বাচ্চা হইলে বাচ্চার আকল কম হয়, বুদ্ধি কম হয়। হাসিনার আকল কম হয়েছে? 9 বছরে তার মার বিয়ে হয়েছে, এক আকলের কারণে তো সারা দেশ 17 বছর বাজ্যা খাইছে।
এখনো ভারতে বয়ে বয়ে শয়তানি করে। এক এক কলের ঠেলাই তো দেশবাসী বাঁচে না। তাইলে এই কয়টা একটা শয়তানি না? কম বয়সে বিয়ে হইলে বাচ্চা কাচ্চা হইলে আকল কম হয়, এটা একটা শয়তানি না? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। সব এই যে আইনগুলো, এই সিস্টেমগুলো, এগুলো যে একটা শয়তানি, একমাত্র আল্লাহর বিধানেই যে একমাত্র শান্তি মুক্তি কামিয়াবি, এইটা যেদিন জনগণ বুঝবে, দাওয়া ইরশাদ জিহাদ শাহাদাতের পথ যেদিন অবলম্বন করবে, এই গণতন্ত্রের পথ না, এই বাটপাড়ির পথ না, এই মুনাফিকের পথ না, এই সিলমারো ভাই সিলমারো শাইখুল হাদিস আল্লামা আব্দুল হকের বুটের যে ইমান, সম্রাটটা বাটপাড়ের বুটের এক ইমান, এটা দিয়ে নিয়ে ইসলাম প্রতিষ্ঠা হইব। এই সম্রাট সুর যেটা ধরা খাইছে, এ বুট দিলে বুট একটা হইব, আর আমাদের আল্লামা আব্দুল হক সাহেব দামাত বারকাতুহুম বুট দিলে কি ফার্স্ট হইব? তাহলে হুজুরের বুট দিয়ে হুজুরেরও একটা, আর সম্রাটের বুটও একটা, এই খুনি কিলারের বুটও একটা, এই বুট দিয়ে নি ইসলাম প্রতিষ্ঠা হইব। আল্লাহ বলছে ওয়ালাকিন্না আকতারাহুম জাহিলুন ওয়ালাকিন্না আকতারাহুম ফাসিকুন ওয়ালাকিন্না আকতারাহুম জালিমুন। আল্লাহ বলছেন বেশিরভাগ মানুষ হলো জালেম, বেশিরভাগ মানুষ হলো ফাসিক, বেশিরভাগ মানুষ হলো জাহেল। এটা কে কয়? এখন আসেন একটু মিলায় দেখি আমাদের সমাজে। মনে করেন আপনারা এনো যে লোকগুলো আছেন, এরা তো গরিপুরের নাকি? আচ্ছা মনে করুন গরিপুরে 1 লাখ মানুষ, কথার কথা আরো বেশি আছে, দরকার নেই। 1 লাখ কয় লাখ? আমি প্রশ্ন করতাম চাই, গরিপুরে 1 লাখ মানুষের মধ্যে নামাজ পড়ে কয় হাজার? হ্যাঁ, কয় হাজার? 2000 সর্বোচ্চ। 5 ওয়াক্ত, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে কয় হাজার? কথার কথা 2000। এই 2000 মানুষের মধ্যে চুরি করে না, বাটপারি করে না, দুর্নীতি করে না, অন্যের জমি দখল করে না, এমনকি সুদ খায় না, ঘুষ খায় না, কোনোদিন জিনা ব্যভিচারে যুক্ত না, এরকম মানুষ কয়টা হইব? ওহনি 10টা তাই রইল না যে বেল লাগবো, একটু কম হয়। মনে করেন 100, কত? 100 কয়শো লাহেতে তো ওহনি 100 তাইছে। এরপরে যদি কোন যা যে তাকওয়া অবলম্বনকারী, পরোপকারী, সুন্নাহ অনুযায়ী চলনেওয়ালা, এবং আল্লাহর রসুল যেমন পাশের বাড়ির লোক খাইছে কিনা খবর নিতেন, আল্লাহর রসুল যেমন শীতের দিনে অন্য লোকের গায়ে কম্বল আছে কিনা, শীত বস্ত্র আছে কিনা খবর নিতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন অন্য বাড়ির ভাইরা কেমন আছে, কষ্টে আছে কিনা খবর নিতেন, এই ধরনের লোক পাওয়া কয়টা? আসতে। আচ্ছা আপনারা তো গেছেন গিয়া, মনে করেন 100 আছে, কয়শো? এখন 100 লোকের ভোট দিলে একটা মানুষ জিতবো নাকি 99,900? না সরি, না 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 ভুল হয়েছে, 1 লাখ না, তাইলে 99,900, 99,900 লোক কোন দল? এই দল না? তা হাস করবো গেলা। আল্লাহ তো এলে কই রাখছে ওয়ালাকিন্না আকতারাহুম জাহিলুন ওয়ালাকিন্না আকতারাহুম ফাসিকুন। তাইলে এই গণতন্ত্র দিয়ে আপনি ইসলাম প্রতিষ্ঠা কিভাবে করতে পারবেন যেখানে ওয়ালাকিন্না আকতারাহুম জাহিলুন, যেখানে সমাজের অধিকাংশ মানুষ এমন অবস্থায়? এই জন্য ইসলামী শরিয়া, ইসলামী খিলাফা প্রতিষ্ঠার জন্য আপনাকে দাওয়া ইরশাদ জিহাদ শাহাদাতের পথ অবলম্বন করতে হবে, যেটা আফগানিস্তানে অবলম্বন করেছে। আফগান জাতি দেখায় দিছে আমেরিকারে পেদানি দিয়া, আমেরিকারে পিটানি দিয়া, রাশিয়ারে পিটানি দিয়া, সব জালেমদেরকে পিটানি দিয়া, একদল তাকওয়াবান লোক দিয়া সমাজের মধ্যে কোনো বুটামুটি নাই। ইমারা সুবহানাল্লাহ, এটা কেমন শুরাই নিজাম, অল্প কিছু তাকওয়াবান মানুষ, এই 50 থেকে 100 জন লোক হইতে পারে, 10 থেকে 20 জন লোক হইতে পারে, তারা মতামত দিয়া ওই তাকওয়াবান, ওই নামাজি, ওই আমানতদার, ওই জালেম না, ওই চোর না, ওই বাটপার না, তারা মিলে তাদের দলের প্রধান, তাদের দেশের প্রধান, তাদের আমির নির্ধারণ করবে। সুবহানাল্লাহ। আচ্ছা আমারও যদি 50,000 টাকা দেয়, আমি জানি না আপনারা বিশ্বাস আমার প্রতি কথা নেই, আমারও যদি 50,000 1 লাখ টাকা দেয়, তাইলে কি আমি একজনের ভোট ঢেলবা? হ্যাঁ, কিন্তু যে গাঁজা খায় এরা যদি খালি 1 ফুটলা গাঁজা কিনা দেয়, 1 ফুটলাও লাগতো না, সম্রাটের একটা বিড়ি দিবে, সম্রাটের আমি নিজে দেখছি একটা বিড়ি দিয়ে কেউ কইলে ঘুষি মারে গিয়া। তো এই শ্রেণীর লোক গরিবুর কম না বেশি? হ্যাঁ, এটা খালি গরিবুর না, মোহাম্মদপুরে তো একই অবস্থা, কথা কই না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদের এই সমাজের সমস্যা, আপনি দিন প্রতিষ্ঠা, যেই দিন অবশ্যই আপনাকে বাধ্য করবে, ওই দিন আপনাকে শাসন করবে, নামাজের জন্য আপনাকে শাসন করা হবে। এদেশে কোনো ইসলামিক দল বলতে পারবে যে নামাজের জন্য শাসন করা হবে, নামাজের জন্য বাধ্য করা হবে, পর্দার জন্য অবশ্যই বাধ্য করা হবে?
যেইভাবে মন চায়। ওই দিন দেখলাম যে একজনের প্রশ্ন করছে টকশোর মধ্যে যে আপনারা ক্ষমতায় গেলে কি হাফ প্যান্ট পরা নিষিদ্ধ করে দেবেন? না না, এটা তো হচ্ছি, মেয়েরা হাফ প্যান্ট পরতে পারবো, এটা নাকি দিন। এক নেতা দেখলাম আফগানিস্তানে নাকি শরিয়া নাই, তাইলে শরিয়া কোনটা? বিশ্বের কোথাও নাই। ওনারে দেখলাম, দেখেন মাজলুম মানুষ, বলতে চাই না, একজন বড় নেতার সন্তান, মাজলুমদের ব্যাপারে কথা বলতে খারাপ লাগে। উনি অনেক বড় মাজলুম, ওনাকে অনেক দিন গুম করে রাখা হয়েছিল, কিন্তু এখন তিনি মাজলুমই জালেম হয়ে যাচ্ছেন। কিভাবে? ইসলামের উপর জুলুম করতেছেন তিনি, শরিয়ার উপর জুলুম করতেছেন তিনি। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুক। উনি আফগানিস্তানের শরিয়াকে শরিয়াই মনে করেন না। পরে সাংবাদিক উপস্থাপক জিজ্ঞেস করছে তাইলে শরিয়া কোথায় আছে? কোথাও নাই। ওনার ভিডিওতে দেখা যায় উনি পশ্চিমা নারী বা ওই যে প্যান্ট শার্ট পরা নারীর এসে পাঞ্জায় ধরতেছেন, তাইলে ওনার শরিয়া কি অবস্থায় আছে? আল্লাহ তাআলা বুঝার এবং হেদায়েত দান করুক, আমল করার তৌফিক। প্রিয় ভাইরা আমার, তো আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। দিন কি? আল্লাহর দিন এমন এক বিষয় যেটা পূর্ণাঙ্গ বিষয়। আপনি শুধু নামাজের হুকুম না, আপনি শুধু রোজার হুকুম না, আপনি হজ জাকাতের হুকুম না, কুরবানির মাসলা মাসাইল না, আপনি শুধু কুরবানির সময় বড় কুরবানি দিলেই দিন প্রতিষ্ঠা হয়ে যাবে না। আপনার দুলনা থেকে কবর পর্যন্ত আপনার জীবনের সব কিছু কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে যদি পালন করবার মতো অবস্থান থাকে, সেটাকে দিন বিজয়ী বলে বিবেচিত করা যায়। তাইলে আমরা কি সেই দিন বিজয়ী করবার চেষ্টা করব কি করব না? বলেন, করব কি করব না? এই চুরির বিধান দিয়া, এই বাটপারি মুনাফিকি মার্কা সিলমারো ভাই সিলমারো দিয়া কি ইসলাম প্রতিষ্ঠা হবে? এটা একটা মুনাফিকির পথ। এটা কিসের পথ? সব এগুলো আল্লাহ মাফ করুক, এগুলো আক্তার মুনাফিক। এরা এমন মুনাফিক, এই মুনাফিকরা নির্বাচনের আগে দেখবেন মাথায় টুপি দিবে, পট্টি লাগাবে। উরি বাবা, জীবনে যিনি পর্দার বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, এগুলা দেখবেন নির্বাচনের আগে এই বাটপারগুলো টুপি, পাঞ্জাবি, জুব্বা সব পরবে। এই জনগণের ধোঁকা দিবে, তারপরে শুরু হবে এদের খেল। কি শুরু হয়ে যাবে? ভোটের আগে সান্দু সাসাই কইলো আমাগে রে, এমপি যদি হইতাম পারি দিমু গোলাবরে। এমপি হইয়া দেখা গেল সাসার নাগাল কিডা পাই, আমরা গরিব আমাগে রে দেখার মতো কেউ নাই। বাস্তবতা এরকম না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ পাক হেদায়েত সহ সত্য দিন দিয়া আপনার আমার পয়গম্বর প্রিয় হাবিব সরদারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এই দুনিয়ায় আল্লাহ রাসূলকে পাঠানোর পিছনে উদ্দেশ্য ছিল দিন বিজয়ী করা। কি করা? দিন বিজয়ী করা। আর দিন বিজয়ী কিভাবে হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক সেই পথ দিয়ে দিয়েছেন। দিন বিজয়ী হবে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ পাক সুস্পষ্ট পথ দেখিয়ে দিয়েছেন। যতদিন না দিন বিজয়ী হয় এবং যতদিন না পর্যন্ত সমস্ত কুফর, সমস্ত তাগুতি সিস্টেম যতদিন না পর্যন্ত ধ্বংস হয়, ততদিন পর্যন্ত ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর পথে জিহাদ করতে থাকো। কি করতে থাকো? আল্লাহর পথে তোমরা জিহাদ করতে থাকো। আর দিন বিজয়ের একমাত্র গ্রহণযোগ্য পথ, সুবহানাল্লাহ, সেটা হলো জিহাদ, দাওয়া, ইরদাদ, শাহাদাত। সুবহানাল্লাহ। আমি একমাত্র বলছি, এটা কয়েকটা পার্ট আছে। দাওয়া এটা একটা পার্ট। এই যে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে, এই সিল দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে, গণতন্ত্র দিয়ে ইসলাম, এটাও একটা দাওয়া। তারপরে কি? প্রস্তুতি কি? আমি যুবকদেরকে বলি, প্রিয় ভাইরা আমার, যেইভাবে ইন্ডিয়া হুমকি ধমকি দিচ্ছে, খেলোয়াড় একজন ক্রিকেটার মুসলিম হওয়ার কারণে মুস্তাফিজুর রহমান, তাকে পর্যন্ত ভারতে নিতে চায় না। এমন কি বলতেছে, এই বাংলাদেশের পতাকা ওই দেশে উড়াইতে দিবে না। এটা একটা হলো বাংলাদেশের জন্য মেসেজ যে তোমরা মুসলিম, তোমরা যদি আমাদের গোলামি না করো তাইলে আমরা তোমাদেরকে আমাদের দেশে খেলতে দিচ্ছি না। যদি উল্টাপাল্টা করো আমরা হামলাও করতে পারি, নাউজুবিল্লাহ। এটা একটা মেসেজ না? বাংলাদেশে ভারতীয় যেই কূটনীতিকরা আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, তাদের পরিবারকে বাংলাদেশ থেকে সরাইয়া নিচ্ছে, মানে বাংলাদেশকে একটা থ্রেট দিচ্ছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যদি আল্লাহ না করুক ভারত বাংলাদেশে হামলা করে, আমাদের যারা এত মোড়া বুড়ি আছে, খায়া বানাইতেছি, শরীরের কোনো ফিটনেস নাই, সাঁতার পারি না, দৌড় দিতে পারি না, কোনো কিছু চালাইতে পারি না, পালানোরও তো সুযোগ পাবো না। পালানোর সুযোগ পামু?
এই হিরণ আর ইকবালের মারামারিতে না জোড়াইয়া, এই তন্ত্রমন্ত্রের দিকে না জড়াইয়া আল্লাহর দিন বিজয় করবার জন্য জড়াইয়া যান। আল্লাহর দিন আল্লাহর জমিনে বিজয়ী করবার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাইলে আমি মনে হয় যে এই দুজনের বাদ দিয়ে অন্য যেটি হুজুর দাঁড়াইছে এটি ভোট দিতে কইছে, আরে না মিয়া এতক্ষণ কি বুঝাইলাম, ইসলাম বলতে কোনো গণতান্ত্রিক দল নাই, গণতন্ত্রের সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নাই। যারাই এই লেবাস লাগাইছে এটা আরেক নিফাকি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিন বুঝার তৌফিক দান করুক।